ব্যয়। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা পরীক্ষার্থী আছেন এটা তো তাদের অবশ্যই শিখতে হবে, এবং যারা নতুন আছেন কমার্সে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছেন বা কমার্সে যারা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে, আর আমাদের যদি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব। আশা করি মনোযোগ সহকারে আমার সঙ্গে ক্লাসটা করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয় বারবার হয়, যে ব্যয় বারবার হয় তাকে কি বলা হয়? মুনাফা জাতীয় ব্যয়। প্রথম কথা, মুনাফা জাতীয় ব্যয় তো আমাদেরকে চিনতে হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয় বারবার হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। এবার মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বললে আমাদের প্রথমত চারটা কেমন হবে দেখেন, বিবরণ, টাকা, 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 তিনটা টাকার সব ঘর, তিনটা টাকার সব কাটবো আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে আসি আমরা মূল অঙ্কে, যে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের ফর্মুলাটা। দেখেন প্রথমত আসবে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য টাকাটা বসে যাবে দ্বিতীয়বার। এরপরে আসবে ক্রয় টাকা প্রথমবার। এরপরে যদি অঙ্কে ক্রয়ের সঙ্গে ক্রয় সংক্রান্ত কোনো লেনদেন থাকে তাহলে সেগুলো যোগ বিয়োগ হবে। যেমন ক্রয়ের সঙ্গে যদি ক্রয় ফেরত থাকে তাহলে বাদ যাবে যে বসবে। এরপর যদি ক্রয় পরিবহন থাকে তাহলে সেটা আবার যোগ হবে। ক্রয় পরিবহন থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে বসে যাবে। যদি ক্রয় বার্তা থাকে ক্রয়ের সঙ্গে সেটা বাদ যাবে, বাদ যে টাকাটা এই যোগ বিয়োগটা হয়ে টাকাটা চলে আসবে 2 নাম্বার ঘরে। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য টাকা দ্বিতীয়বারে, তারপরে ক্রয় টাকা প্রথমবারে, এবং ক্রয় সংক্রান্ত লেনদেন যোগ বিয়োগ করে টাকা চলে আসবে দ্বিতীয়বারে। ক্রয়ের সঙ্গে ক্রয় সংক্রান্ত লেনদেন যোগ বিয়োগ হবে কি? আরো একবার বলে দিচ্ছি, যদি ক্রয় ফেরত থাকে ক্রয় থেকে বাদ যাবে, ক্রয় পরিবহন থাকলে ক্রয়ের সঙ্গে যোগ হবে, ক্রয় বাটা থাকলে ক্রয় থেকে বাদ যাবে। এই যোগ বিয়োগ ক্যালকুলেশনটা হয়ে টাকা বসে যাবে 2 নাম্বার ঘরে। এরপরে আসবে যদি আমাদের অঙ্কে আমদানি শুল্ক থাকে তাহলে টাকা প্রথমবারে বসে যাবে, শুল্ক থাকে টাকা প্রথমবারে বসে যাবে, জাহাজ ভাড়া থাকে টাকা প্রথমবারে বসে যাবে, এবং মজুরি থাকলে টাকা প্রথমবারে বসে এইগুলো যোগ হয়ে আবার দ্বিতীয়বারে চলে আসবে। আসার পরে ওই প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত লেনদেন যোগ বিয়োগ করে আমরা যে যা পেয়েছি সেই টাকা, এবং এই আমদানি শুল্ক, তারপরে শুল্ক, জাহাজ ভাড়া, মজুরি, এই 3টা টাকা যোগ করে আমরা আবার এখানে ওই দ্বিতীয়বারে বসাবো। বসানোর পরে আমরা কি করব? বা সামরিক মজুত পণ্য, কারণ আমরা যদি প্রারম্ভিক মজুত পণ্য আনি সামরিক মজুত পণ্য থাকলে সেটা অবশ্যই আমাদের কি করতে হবে? ওই সকল ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই 3টা টাকা যোগ করে যা বের হবে তার থেকে আমরা কি করব? এই যে সমাপনী মজুত পণ্য আমরা কি করব? এই যে আমরা বাদ দিয়ে দিব, দিয়ে যা থাকবে সেটা চলে যাবে আপনার 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরটা হলো আমাদের ফাইনাল বা চূড়ান্ত টাকা লেখার জন্য। ওকে, এইবার আসবো যে আমাদের অন্য কোনো খরচ আছে কিনা, অন্যান্য পরোক্ষ খরচ। দেখবেন মুনাফা জাতীয় যত খরচ আছে এই প্রারম্ভিক থেকে শুরু করে সমাপনী মজুত পণ্য এই তো যা বুঝাইলাম, এইগুলো বাদে অন্যান্য যত মুনাফা জাতীয় ব্যয় আছে সব লিখে দেবেন বা যোগ অন্যান্য পরোক্ষ খরচের ভিতরে কি করবেন? লিখবেন যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এবার যত প্রকারের মুনাফা জাতীয় খরচ আছে সব নিয়ে আসবেন, যেমন বেতন, ভাড়া, বিমা সালামি, বিজ্ঞাপন, প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, এই টাইপের যত মুনাফা জাতীয় ব্যয় আপনি দেখলেই বুঝবেন যে যেমন বিদ্যুৎ বিল, এইরকম যত ধরনের ব্যয় যেটা বারবার হয় এই মুনাফা জাতীয় ব্যয়গুলো পরোক্ষ ব্যয় খরচের ভিতরে এনে টাকাগুলো সব দ্বিতীয় ঘরে লিখবেন, লিখে যোগ করে ফাইনাল 3 নাম্বার ঘরে নিয়ে যাবেন। নিয়ে ওই যে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যে টাকা বেড়েছিল তার সঙ্গে কি করবেন? এটা যোগ করবেন, করে দিলেই আপনার অঙ্কে উত্তর বের হয়ে যাবে যে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় আপনার করতে বলছে সেটা আপনি বের করতে পারবেন। আশা করি অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার কোনো সমস্যা এটা তৈরি করবে না যে মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে বা কিভাবে নির্ণয় করব। এরপরেও যদি কারো কোথাও বুঝতে প্রবলেম থাকে মুনাফা জাতীয় ব্যয়, যে স্যার মুনাফা জাতীয় ব্যয় এখনো ক্লিয়ার হয়নি, আরো একটু ভালো হলে হতো, তাহলে আমি এর থেকে আরো বিস্তার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং যদি এমনও প্রবলেম থাকে যে স্যার কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় আমাদেরকে একটা চার্ট দেন বা একটু বলে দেন, সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আমি অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয়ের একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরার বা দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য।